একটা ছোট লোকের সন্তান কখনো তোমার সন্তান হতে পারে না। ছাড়ো না বাবা, আমার জন্য এটুকু করতে পারবি না? কথা কথা দে। তুমি যে অপরাধ করেছো তারপরেও তোমায় ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। বাবার খুব সিরিয়াস অবস্থা বলছে, আমাকে হয়তো আজ রাতের মধ্যেই কলকাতা যেতে হবে, বুঝলেন? দয়া করে আপনি এই দিকটা একটু সামলে নেবেন তো। আহারে লাগলো। ইস, বাধা যখন পড়েছে একটু বসেই যাও। এই আমি এসব মানি না। আমি মানি, বসো। খুব লেগেছে না? চলে গেছে। আজ তাড়াতাড়ি ফিরো না। কেন? এমনি একটা কথা বলবো? বলো। আমার না খুব ভয় করে। আরে কিসের ভয়? জানি না, কিন্তু ভয় করে। আরে ধুর, ওসব বাধা ফাদাতে কিছু হয় না, চললাম আমি। ছাতাটা তো নিয়ে যাও। বাবা, তুমি দেখছি আমার খুব খেয়াল রাখো আজকাল। এসো। বুলবুলির দেখি খুব বুলি ফুটেছে। চলো। এই শোনো, দুষ্টুরা তোমাকে খুব জ্বালাচ্ছে তাই না? একটু বকে দেবো নাকি? কি যে বলো, বরং নড়াচড়া না করলেই আমার ভয় করে। আচ্ছা দেখি তো দুষ্টুরা কি করছে। এই দুষ্টু, ঘুমাতে যাও। মাকে খুব জ্বালাচ্ছিস তাই না? আমি যখন ছোট ছিলাম তখন আমি মাকে একদম জ্বালাতাম না, খুব বাধ্য বাচ্চা ছিলাম। কি কি যে বলো না তুমি। আচ্ছা, তোমার খুব ছেলের শখ না? কি করে জানলে? আমি জানি। দেখো, ছেলেই হবে তোমার মতো। আপনার টেলিগ্রাম মাস্টারমশাই কলকাতা থেকে এসেছে। ও কখন এলো? ভোরের গাড়িতে। দেখুন, মনে হয় বাড়ির থেকেই এসেছে। কোনো খারাপ খবর টবর মাস্টারমশাই? বাবার খুব সিরিয়াস অবস্থা বলছে, আমাকে হয়তো আজ রাতের মধ্যেই কলকাতা যেতে হবে, বুঝলেন? দয়া করে আপনি এই দিকটা একটু সামলে নেবেন তো। ও ও আমি ঠিক সামনে নেব। আপনি কোনো চিন্তা করবেন না। বাবার অসুখ বলে কথা। আপনি আজই রওনা হয়ে যান। বিকালে একটা ট্রেন আছে, আমি এক্ষুনি গিয়ে একটা টিকিট কেটে আনছি। এই শুনুন শুনুন, এটা রাখুন। আমার কিন্তু ভালো ঠেকছে না, ওনার হার্টের কন্ডিশন খুব খারাপ। হয়তো আমার ছেলে এসে গেছে, আমি না বুঝবো না, আপনি যা বোঝানোর ওকে একটু বলে দিন না। ও নমস্কার, আমি ডক্টর অমিত রায়। নমস্কার, আমি নন্দকুমার সেন। ও বাবা এখন কেমন আছে? ভালোই, কিন্তু হার্টের অবস্থা উইক আছে, অবজারভেশনে রাখতে হবে। কর্তাবাবু মনে হয় আপনারা কিছু বলতে চাইছেন। সবাইকে বাইরে যেতে বলো। সবাইকে বাইরে যেতে বলছেন? ছেলে থাকবে। নন্দবাবু আপনি থাকুন, আপনাকে কিছু বলতে চাইছেন। ব্যাগটা নিয়ে আয়।
যাক, তাহলে শেষমেশ তোমার সুমতি হলো, তুমি ফিরলে কলকাতায়। বাবা, তুমি যে অপরাধ করেছ তারপরেও তোমায় ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। আমাদের পছন্দ মতো স্বজাতির এক ভদ্র কন্যাকে তোমায় বিয়ে করতে হবে। মেয়েটিকে আমি পছন্দ করে রেখেছি, তোমার মায়েরও পছন্দ, সে এই বাড়ির বউ হওয়ার যোগ্য। কিন্তু রতন, ওই মেয়েটির দেখাশোনার দায়িত্ব দিয়ে যাব আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী অমনি বাবুকে। ওর সারা জীবনে কোনো অভাব হবে না। তাহলে তুই রক্ষা হবে, কিন্তু তুমি কখনো ওকে দেখতে পাবে না। এটাই আমার শর্ত। বাবা, কিন্তু কিন্তু আমার বাচ্চার মা। না, একটা ছোট লোকের সন্তান কখনো তোমার সন্তান হতে পারে না। ছাড়ো না বাবা, আমার জন্য এটুকু করতে পারবি না? কথা কথা দে, কথা দে, কথা দে। কষ্ট হচ্ছে, কথা দে, তোর কষ্ট হচ্ছে বাবা। কথা দে, কথা দে, কথা। তোটা নয় বাবা, বাবা। বাবা, দেখি দেখি। দাদাবাবু, তোমার জন্য একটা চিঠি আছে। তুই যা, তুই যা। হ্যালো, কে বলছেন? ও ও ও, পোস্টমাস্টার বাবু। কি? মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর, তিনি লাহোর থেকে আগ্রায় তার রাজধানী সরিয়ে এনেছিলেন। তার কারণ, সারা ভারতবর্ষ তার লাহোর থেকে শাসন করা সম্ভব হচ্ছিল না। আগ্রা অনেক মাঝামাঝি জায়গায়, তাই তিনি সরিয়ে নিন। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি গতদিন যা পড়িয়েছি তার হোমওয়ার্ক কিন্তু আমার শুক্রবার চাই। শুক্রবার। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও যে মোগল সাম্রাজ্যের যে... রবিবাবু, নন্দবাবুর ফোন। আপনি তাড়াতাড়ি আসুন, আসুন। চলো, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ,
হ্যালো, রবিবাবু এসে গেছেন, ধরুন দিচ্ছি। হ্যাঁ বলুন। আপনার চিঠি পেয়েছি। বাবা মারা গেছেন হ্যাঁ? সেদিন রাতেই, হার্ট অ্যাটাক। এখানে কিছু জরুরি কাজ আছে, শেষ করে শীঘ্রই ফিরছি। রত্নার খেয়াল রাখবেন, ওকে বলবেন চিন্তা না করতে। যদি সিরিয়াস কিছু হয় আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আপনার ভরসায় রইলাম। আপনার ও হ্যাঁ, দুলালের কাছে তো আছেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ছাড়ছি। আচ্ছা রাখলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।